কোথায় থেকে আসলে? স্কুল থেকে। ভাই ও মিথ্যা কথা বলতেছে, আমি দেখাইছি ওরে নদীর পাড়ে স্কুল টাইমে বন্ধুদের সাথে আড্ডা দিতে। স্কুল টাইমে ঘোরাঘুরি করো, এর আগেও তোর নামে বহু কথা শুনছি। স্কুলের নামে অযথা সময় নষ্ট। আরে যা বাড়ির দিকে কাজ কি রাখা, যা যা। আরে বরে আমি ইঞ্জিনিয়ার। আরে তুই হবে ইঞ্জিনিয়ার? হ্যাঁ, স্কুল ফাঁকি দিয়ে নদীর পাড়ে গিয়া বন্ধুদের নিয়ে আড্ডা দেস, সময় নষ্ট করস, ইঞ্জিনিয়ার হইবি? হ্যাঁ, যা যা বাড়ির দিকে কাজ কি রাখা, যা যা যা। মানে কি হয়েছে আমি শুনছি তোর যে মানে তোর যে একটা স্বপ্ন এটা আমি জানি, কিন্তু তোর স্বপ্নটা যে একটা মানুষ তোরে নিচু করছে তুই বুঝতে পারছ নাই। এই যে এই ছেলেটারে দেখ, এ কিন্তু মেধাবী, আমি এর সম্বন্ধে জানি। এ খুব মেধাবী এবং ভদ্র ছেলে, স্কুলে যায় পড়াশোনা করে। এর স্বপ্নটা অনেক বড়, একদিন সে দেখবে দেশের একটা বড় পর্যায়ে গেছে। হ্যাঁ, তখন কিন্তু যে তোর মতো যে অভদ্র লোক আছে, অভদ্ররা কিন্তু শুন আমি বলি, এখন এই ছেলে যে ভদ্র বললাম, কিন্তু এটা কিন্তু এমনি এমনি বলি নাই, সে আসলেই ভদ্র। ঠিক আছে, বড় একটা কিছু হইব। এখন আমি চাই সে যেমন ভদ্র তুই এমন ভদ্র হইবে, তুই বড় হয়ে ভালো কিছু করবে। কিন্তু তা করতে হইলে তোর কিছু নিয়মকানুন মানতে হবে। নিয়মকানুনগুলো কি? ঠিক মতো পড়াশোনা করবে, এবার হচ্ছে ওই অভদ্রম স্কুল ফাঁকি দেয়, এখানে সেখানে ঘোরা খেলার মাঠে যাওয়া, পুকুর পাড়ে যাওয়া, এগুলো বাদ দিতে হইব। তোর সিরিয়াস পড়াশোনা করতে হবে। এই যে আজকে তোর কথাগুলো কইলো, এটা কিন্তু আমার কাছে খুব খারাপ লাগছে। আমিও কিন্তু কথাগুলো শুনছি, কিন্তু আমি চাই তুই বড় হয়ে ভালো কিছু কর। যে তোর এই কথাগুলো কইছে, একদিন তার তুই উচিত জবাব দিবে। ঠিক আছে, উচিত জবাব দিবে। তোর জীবনের লক্ষ্য ইঞ্জিনিয়ার না, তুই ইঞ্জিনিয়ার হয়ে দেখাইবে। তুই বুঝছিস নি? তোর আমি যে কথাগুলো কইছি সুন্দর মতো লেখাপড়া করবে, সুন্দর মতো ক্লাস করবে, আর দেখবি তুই তোর স্বপ্ন পূরণ করবে। অনেক স্বপ্ন যে পূরণ করবে তুই আমার হাতে কথা দিয়ে দেবে। আমি কথা নিয়মিত ক্লাস করবো, ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন পূরণ করবো। ঠিক তো? ঠিক আছে, কথা দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসলে তুমি এতদিন পর? আমি ইঞ্জিনিয়ার হয়ে গেছি। ইঞ্জিনিয়ার হয়েছে তুমি? আপনি যদি ওই দিনে আমাকে এই কথাগুলো না বলতেন, আজকে আমি এই জায়গায় আসতে পারতাম। আসলে ওই দিন আমার কথাগুলো এইভাবে তোমাকে বলা সঠিক হয় নাই। আমি তোমাকে এই বিষয়গুলি ভালো করে বুঝিয়ে বলা উচিত ছিল। আসসালামু আলাইকুম। আপনারা এতক্ষণ যে ভিডিওটি দেখছেন, এটা যদিও একটি অভিনীত ভিডিও, কিন্তু এই ভিডিওর মূল শিক্ষাটা হচ্ছে যে একটা মানুষ যে কোনো কিছু করতে পারে। প্রথম অবস্থায় তাকে মানুষ তুচ্ছ তাচ্ছিল্য করলেও সে যদি ইচ্ছা করে সে তার লক্ষ্য পূরণ করতে পারে এবং লক্ষ্যর থেকেও বড় কিছু করতে পারে। এই ভিডিও বানানোর মূল উদ্দেশ্যই হচ্ছে এটা, যে মানুষ চাইলে কোনো কিছু করতে পারে, কিন্তু তার সে অনুযায়ী কষ্ট করতে হবে এবং সে অনুযায়ী তার পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে, তাহলে সে অবশ্যই পারবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।